হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব মোচা। তো মোচা কে কে খেতে ভালোবাসো? মোচা তো আমার খুব ভালো লাগে, আমার একটা প্রিয় খাবার মোচা। তো সবজির মধ্যে এই জিনিসটা খুবই ভালো লাগে। তো এটা সবাই জানো এটা জিনিসটা কি। তো এইটা আমি কিভাবে রান্না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি মোচাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মোচারগুলো যে ভেতরে যে একটা করে এই যে শক্ত বোটা যেটা থাকে সেটা আমরা ফেলে দিই, কারণ সেটা সহজে হজম হয় না আর পেটে ব্যথা করে বলে সেটা আমরা খুলে ফেলে দিই। তো আমি রাত্রিবেলা এটা ছাড়িয়ে রেখেছিলাম, যেহেতু আমার সকালবেলা রান্না করতে হয়, সকালবেলা রান্না করতে গেলে আমার একটু লেট হয়ে যায়, সেই কারণে ছাড়ানো হয় না। ওই কারণে আমি রাত্রিবেলা এটা ছাড়িয়ে রেখেছিলাম। এখন আমি কেটে এটা আমি ভালো করে চিড়ি করে কেটে নেব। কেটে নিয়ে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো চলুন পুরোটা দেখে নিই। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মোচাটা রান্না করব। মোচাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে, আর আমাদের এটা তো প্রত্যেক দিন করি না, তো প্রতিদিন মানে খেতে ভালো লাগেছে, করতে একটু ঝামেলা আর কি ছাড়ানো। সেই কারণে আমি প্রথমে চিংড়ি মাছটা নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে মশলাও কেটে নিয়েছি, দেখে নিন কী কী মশলা লাগছে। এখানে আলুটাও ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেল দিয়ে নেবো, যাতে যতক্ষণ গরম হতে লাগে পুরোটা দেখতে দেখতে। ওখানে চিংড়ি মাছ আমার ভাজা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। তো এখানে আমি আগে থেকে বসিয়ে রেখে দিয়েছি মোচাটা সিদ্ধ করতে। তো মোচাটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এরপরে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, তো সেই কড়াইতে আমি একেবারে আলুগুলো একটু ভেজে নেবো। তো এখানে সব রকম মশলা দিয়ে নিয়েছি আমি। মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। মশলাটা বেশিক্ষণ লেগে গেলে একটু মানে নিচে লেগে যায়, সেই কারণে আমি সামান্য একটু জল দিয়ে নেবো এর মধ্যে, যাতে মশলাটা লেগে না যায়। তারপর মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো। কষানোর পরে সামান্য একটু চিনি দিয়ে নেবো। যারা চিনি খেতে পছন্দ করে তারা দেবে, চিনি যারা খেতে পছন্দ করে না তারা দেবে না, এটা অপশনাল।
তার মধ্যে আমি লাস্টে এখানে টমেটো দিয়ে দেবো। যেহেতু টমেটোটা আমাদের তাড়াতাড়ি গলে যায়, সেই কারণে আমি লাস্টেই দিই সবসময়। টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটোটা একটুখানি কষিয়ে টুষিয়ে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ একটু কষাবো। তারপর আমি সামান্য এখানে একটু মুসুরি ডাল দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন। আমার ভালো লাগে মোচার মধ্যে মুসুরি ডাল দিতে, কারণ ছোটোবেলায় দেখতাম মা করে দিত এরকমভাবে। তো এরকমভাবে আমারও খেয়ে খেয়ে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি সামান্য একটু মুসুরি ডাল দিয়ে দিয়েছি এর মধ্যে। এইটা একটুকুনি জাস্ট একটুকুনি মুসুরি ডালটা ফোলা আরম্ভ করলেই এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি যেগুলো আমি ভেজে রেখেছিলাম, আমার চিংড়ি মাছ আর আলু, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমাদের মশলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আর কোনো মশলা দেওয়া যাবে না এখন। তো এইটা আমরা ভালো করে একটু কষিয়ে নেব। তবে এইভাবে একবার করে খেয়ে দেখো, সত্যি মোচা এইভাবে যদি একবার করে খেয়ে দেখো তাহলে মনে হবে না যে আমি বারবার আর মানে চেষ্টা করি যে অন্যভাবে করে খাওয়ার জন্য। তো দেখুন মশলার মধ্যে জল একটু ছেড়ে এসছে, তো ডালটাও অনেকটা ফুলে এসছে। এইটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর আমরা যেটা করে রেখেছিলাম মোচাটা, ওটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ করার পরে, তো সেইটা এখন দিয়ে দেবো এর মধ্যে।